আজ আমরা ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জাতি ও জাতীয়তাবাদ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। এগুলোকে তুমি সাজেশন বলতে পারো বা গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা লিস্ট বলতে পারো, যা খুশি বলতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকে কি কি রয়েছে এর মধ্যে, অর্থাৎ কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় ছেড়ে যাওয়া উচিত নয়, যেগুলো একবার হলেও অন্তত দেখে যাওয়া উচিত। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, তোমাদের বেশ কিছু কমন কোশ্চেন থাকে যে দাদা এগুলো পড়লেই হয়ে যাবে তো, এর বাইরে কিছু আসবে না তো, এটা কি 100% কমন? এর উত্তরটা আমি শেষে দিচ্ছি, একেবারে শেষের দিকে, শেষ কয়েক মিনিটের মধ্যে। ওকে, তো চলো প্রথমে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে। প্রথমে বলে রাখি, এই অধ্যায় থেকে তোমাদের সাধারণত একটা 4 মার্কসের আর একটা 2 মার্কসের কোশ্চেন আসবে, টোটাল 6 মার্কের কোশ্চেন আসবে। এখন তোমাদের প্রশ্ন হতেই পারে দাদা এখানে কি অথবা থাকবে না? দেখো ক্লাস 11-এ দেখা গেছে বিভিন্ন প্রশ্ন যখন আমি দেখেছি, কিছু স্কুল অথবা দিচ্ছে, কিছু স্কুল অথবা দিচ্ছে না, সেটা তোমাদের স্কুলের উপর সাধারণত ডিপেন্ড করবে। ওকে, তো প্রথমেই আমরা 4 মার্কসের কোশ্চেন দেখে নিই। 4 মার্কসের কি কোশ্চেন রয়েছে? প্রথম, 1, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে, এর পক্ষে বিপক্ষে যুক্তি দাও। দেখো এই প্রশ্নটা সাধারণত আমি যেই কটা কোশ্চেন দেখেছি, প্রায় 30-40টা স্কুলের কোশ্চেন দেখেছি, সেখানে 70% স্কুলে এই কোশ্চেনটা দিয়েছিল আগের বছরে। ওকে, তো এটাকে আমরা 2 স্টার দিয়ে রাখতে পারি। নেক্সট, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণা সংক্ষেপে আলোচনা করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে তুমি 2 স্টার দিতে পারো বা 3টেও দিয়ে রাখতে পারো। নেক্সট, 3 দাগ, জাতীয় জনসমাজ উৎপত্তির প্রধান উপাদান সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা আমাদের কি চেয়েছে? জনসমাজের উৎপত্তির উপাদান। এখানে যেহেতু শুধু উপাদান বলেছে, তো আমাদেরকে বাহ্যিক এবং ভাবগত দুখানা উপাদানের উল্লেখ করতেই হবে। আবার কিছু কিছু স্কুলে দেখা যাবে শুধু বাহ্যিক উপাদান চেয়েছে, আবার কিছু কিছু স্কুলে শুধু ভাবগত চেয়েছে, আর কিছু কিছু স্কুলে দুটোই চাইতে পারে। ওকে, নেক্সট, 4 নম্বর কোশ্চেন, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেনটা কিছু স্কুলে দেখা গেছে 4 মার্কসে দিয়েছে, আবার কিছু স্কুলে 2 মার্কসে দিয়েছে। ওকে, নেক্সট, 5 নম্বর, জাতি বলতে কি বোঝো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এটাও একটা স্টার দিয়ে রাখতে পারো তুমি। তুমি দেখবে যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, হয় 2 মার্কসে আসছে, নাহলে 4 মার্কসে আসছে, ঘুরিয়ে ফিরিয়ে আসে। 4 মার্কসে যদি নাও আসে, 2 মার্কসে আসার চান্স রয়েছে বিভিন্ন স্কুলে, আমরা বিগত বছরগুলোতে এটা দেখেছি। ওকে, তো 2 মার্কসে এবার যাওয়া যাক নাকি? 2 মার্কসে যাওয়ার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর এই যে লেকচার ক্লাস, তোমরা কি এখনো দেখেছো? যদি সেটা না দেখে থাকো, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে গিয়ে, অর্থাৎ প্লে লিস্টের লিংক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা লেকচার ক্লাসগুলোও করে নিতে পারো। পুরো সিলেবাস কমপ্লিট করা রয়েছে দ্বিতীয় সেমিস্টারের, ওখানে দেখে নিতে পারো। আর বড় কোশ্চেনের যে নোটস, সেই নোটসগুলো যদি চাও, তার জন্য পেমেন্ট করতে হবে? একদম নয়, একেবারে ফ্রিতে টিপিজি এক্সক্লুসিভ অডিও সিরিজ রয়েছে, তার ডেসক্রিপশানে পিডিএফ দেওয়া রয়েছে, ওখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো একেবারে ফ্রিতে, তার লিঙ্কও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চলে যাও দেখে নাও। ওকে, নেক্সট, 2 মার্কসের কোশ্চেন। প্রথম, 1 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, এর 2জন প্রবক্তার নাম লেখো। দেখো তোমরা সাধারণত বড় কোশ্চেনগুলো পড়লে এই ছোট কোশ্চেনগুলোও হয়ে যাবে, তবু আমি রিপিট কোশ্চেন দিয়েছি, যেগুলো বড়তে দিয়েছি সেগুলো দেখবে আমি ছোট, অর্থাৎ 2 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রেও দিয়েছি, তো রিপিট করে দিয়েছি। তো ভেবো না একাধিক কোশ্চেন, হ্যাঁ যদিও পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের কথা ভাবতে হয়, তাই জন্য একটু এক্সট্রা কোশ্চেন থাকবেই। নেক্সট, 2 নম্বর, জাতীয়তাবাদ বলতে কি বোঝো, এর 2টি বৈশিষ্ট্য লেখো। 3, জাতীয় জনসমাজ কাকে বলে, এর 2টি উপাদান লেখো। 4, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর, কেন উগ্র জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু। অথবা এই প্রশ্নটা একটু ঘুরিয়েও আসতে পারে, জাতীয়তাবাদ মানব সভ্যতার শত্রু কথাটি কে বলেছেন এবং কেন বলেছেন। যেভাবেই আসুক উত্তর একই লিখবে। এখন তোমরা বলতেই পারো 2 মার্কসের কোশ্চেনের অ্যান্সারগুলো কোথায় পাবো? সেটাও পাবে ওই যে অনুশীলনীর সমাধান দেওয়া রয়েছে, প্লে লিস্ট করা রয়েছে সেকেন্ড সেমিস্টারের, ওখান থেকে একটু দেখে নিতে হবে। ওকে, না হলে বই থেকে খুঁজে নিতে হবে। নেক্সট, 6 নম্বর, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কেন গণতন্ত্রের উপযোগী। মানে এই যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে অনেকে গণতন্ত্রের উপযোগী বলে ব্যাখ্যা করেছেন, কেন করেছেন। 7, এক জাতি এক রাষ্ট্র নীতির অর্থ কী। এই কোশ্চেনটা অনেক স্কুলে এসছে। ওকে, একটা স্টার দিয়ে রাখলাম। নেক্সট, আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার মৌলিক নীতি কী। নেক্সট, 9 দাগ,
জনসমাজ বলতে কি বোঝো? জনসমাজ জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে দুটি পার্থক্য লেখো। এখানে দেখো আমি তিনটে জিনিস দিয়েছি, জনসমাজ, জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য। কিছু কিছু স্কুলে দেখা যাবে যে জনসমাজ ও জাতির মধ্যে পার্থক্য দিয়েছে, কিছু কিছু স্কুলে জাতি ও জাতীয় জনসমাজের মধ্যে, কিছু কিছু স্কুলে জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই তিনটেকে এক জায়গায় রেখেছি আমরা। ওকে, নেক্সট 10 দাগ, রবীন্দ্রনাথের ন্যাশনালিজম গ্রন্থে কয়টি প্রবন্ধ আছে এবং কি কি? নেক্সট 11 দাগ, জাতীয়তাবাদের মূল নীতিটি উল্লেখ করো এবং জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় লেখো, বা কাকে বলে লেখো। নেক্সট কোশ্চেন 12 দাগ, জাতিরাষ্ট্র কাকে বলে? কোন বিপ্লবের সময় জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে? নেক্সট 13 দাগ, রবীন্দ্রনাথ কেন মনে করেন পশ্চিমী জাতীয়তাবাদ মানবতার আদর্শ নয়, সভ্যতার সংকট? এটা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, যেহেতু আমরা বড় কোশ্চেনও পড়ছি, অর্থাৎ বড় কোশ্চেনেও এই রবীন্দ্রনাথের ধ্যান ধারণা আমরা পড়ছি, ওখান থেকেই এই প্রশ্নের উত্তরও হয়ে যাবে। ওকে, নেক্সট 14 দাগ, রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশ্য রাজতন্ত্র বলতে কি বুঝিয়েছেন? নেক্সট 15 দাগ, বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এর দুজন প্রবক্তার নাম লেখো। 16 দাগ, স্ট্যালিনের মতে জাতি কি? ইহুদিরা কবে একটি জাতিতে পরিণত হয়? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এখানে যেগুলো দিয়েছি কোনো না কোনো স্কুলের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো সাধারণত বেশিরভাগ স্কুল দিয়ে থাকে, তাই এই প্রশ্নগুলো ছেড়ে যাওয়া একেবারেই উচিত নয়। 17 দাগ, তৃতীয় বিশ্বে জাতীয়তাবাদ উদ্ভবের কারণ সম্পর্কে সংক্ষেপে লেখো। 18 দাগ, জাতি গঠনের 3টি পর্যায় কি কি? 19 দাগ, রবীন্দ্রনাথ জাতি বা নেশন বলতে কি বুঝিয়েছেন? 20 দাগ, গার্নার প্রদত্ত জাতীয় জনসমাজের সংজ্ঞাটি লেখো। ওকে, আর একটা জিনিস, এখানে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেতে পারো প্রথমটা স্ক্যান করে, তারপরে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো, স্ক্যান করে হয়ে যেতে পারো। ওকে, আর নেক্সট যে তোমাদের সম্পূর্ণ কোর্স, দ্বিতীয় সেমিস্টারের ফ্রি কোর্স যেটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে, তার প্লে লিস্টের লিঙ্ক আমরা স্ক্যানার আকারেও দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশানেও দেওয়া রয়েছে, যেখান থেকে খুশি সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। প্রথমটায় যেরকম লেকচার ক্লাসের জন্য, 2 নম্বরটা তুমি সেই অডিও সিরিজ যার ডেসক্রিপশানে পিডিএফ নোটস দেওয়া রয়েছে। ওকে, 3 নম্বর তুমি ওই যে ছায়া প্রকাশনী এবং রাইমার্টিন প্রকাশনীর অনুশীলনী সমাধান, এই 3 নম্বরে রয়েছে, এবং 4 নম্বরে তোমাদের মক টেস্ট, অর্থাৎ ফুল মক টেস্ট দ্বিতীয় সেমিস্টারের জন্য আপলোড করা হবে, তার একটা প্লেলিস্ট তৈরি করা রয়েছে, যেখানে আমরা সাধারণত মক টেস্টের কোশ্চেন আপলোড করব। তো এটা স্ক্যান করে সেখানে চলে যেতে পারো, যখন আপলোড করা হবে দেখে নিতে পারবে, অর্থাৎ ওই প্লেলিস্টটা সেভ করে রাখো। ওকে, যাই হোক, এবার তোমাদেরকে বলেছিলাম যে প্রথমেই যে তোমাদের কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো, যে এই যে এখানে যে সমস্ত প্রশ্নগুলো আমরা দিয়েছি এগুলো কি 100% কমন, এর বাইরে কি কিছু পড়তে হবে না? বলে রাখি, এটা 100% কমন নয়, আমি তোমাদেরকে 100% কমন দিতে পারি না। কারণ কি, আমি কি কোশ্চেন করছি না, শুধুমাত্র কে 100% কমন দিতে পারে সেটা হচ্ছে তোমাদের স্কুলের টিচার, যেহেতু তিনি কোশ্চেন করছেন। আমি যেহেতু কোশ্চেন করছি না, তাহলে আমি 100% কমন দিতে পারি না। ইউটিউবে তুমি অনেকের ভিডিওতে তুমি দেখবে যে এর বাইরে কিছু আসবে না, এটা 100% কমন। মনে রাখবে, তারা তোমাকে ঠকাচ্ছে, ওই স্ক্যামের মধ্যে পড়ো না। আমিও বলতে পারতাম 100% কমন, লাখো লাখো ভিউজও হয়তো হতো, বা লাখো না হলেও 1000 ভিউজ তো হতো, কিন্তু সেটা যদি আমি করি, একরকম তোমাদেরকে ঠকাচ্ছি, তাই না? সেটা করা উচিত হবে? একদম নয়। তাই বলে রাখি, আমি যেগুলো বলেছি, হ্যাঁ দেখা গেছে প্রতিটা স্কুলে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে এসছে, এর মধ্যে অনেক কোশ্চেন এসছে, আগের বার দিয়েছিলাম এসছে, কিন্তু তারপরেও আমি তোমাদেরকে বলবো না 100% কমন, বাই চান্স এর বাইরে আসতেও পারে, তাই না? দেখা গেল কিছু স্কুলে এখান থেকে 100% চলে এসছে, আবার কিছু স্কুলে অনেক কম এসছে। তবে একজনের জন্য হয়তো 100% কমন হলো, আর একজনের জন্য 100% কমন নাও হতে পারে। তো আমি যদি বলি না তোমাদের সবাইকার জন্য 100% কমন, তোমাদেরকে আমি ঠকাবো, সেটা একেবারেই উচিত নয়। তো যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। তো হ্যাঁ, আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আবারও দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই।